বিধানসভায় শূন্য, নেতৃত্ব মাঝে মাঝে প্রতিবাদে আসেন। বিমান বসু বয়সের ভার বয়ে নিয়েও রাস্তায় নামেন ত্রাণের টাকা তুলতে। পার্টি অফিসগুলোর অধিকাংশতেই তালা পড়ে গিয়েছে। সব মিলিয়ে 34 বছরের বাম শাসনের হ্যাংওভার কাটিয়ে বাংলা এখন লাল পতাকা দেখে ওই ভোটের আগে আর ব্রিগেডের একদিন। তাতেও তরুণ তুর্কিদের স্বপ্ন দেখান পোড় খাওয়া কমরেডরা। ফেরাতে হাল একদিন নাকি ঠিক ফিরবেই লাল। সেই কমরেডদের কাছেই জানতে ইচ্ছে করে এখনো দল ভাঙছে কেন। বসিরহাটের হাসনাবাদে সিপিএম এ ভাঙন। তৃণমূলে যোগ দিলেন শতাধিক সিপিএম কর্মী এবং সমর্থক। এক সংবর্ধনা অনুষ্ঠানে আনন্দ সরকারের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেন বহু সিপিএম কর্মী। দলের পুরনো কর্মীরা ও নতুন সদস্যরা উভয়ই দলের শক্তি দাবি করেছেন তৃণমূলের নতুন ব্লক সভাপতি। বসিরহাট মহকুমার হাসনাবাদে শক্তিশালী হচ্ছে তৃণমূল। তৃণমূলে যোগদান করলেন বহু সিপিএম কর্মী সমর্থকেরা। তৃণমূল ব্লক সভাপতি আনন্দ সরকারের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে শতাধিক সিপিএম কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আনন্দ সরকারের হাত থেকে তারা দলীয় পতাকা তুলে নেন। পাশাপাশি দীর্ঘদিন অভিমানে ঘরে বসে থাকা তৃণমূলের পুরনো কর্মীদের সঙ্গেও সৌহার্দ্য বিনিময় করেন সভাপতি। তাদের পরামর্শ গ্রহণ করেন এবং খোঁজ খবর নেন এলাকার প্রবীণ নেতাকর্মীদেরও। এখানে 8 থেকে 9টা পরিবার সিপিএম থেকে তারা এই আনন্দ উচ্ছ্বাসের ঘন মুহূর্তে তারা জয়েন করলেন। আমি তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হাতে ফ্ল্যাগ ধরিয়ে দিলাম। তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল দল যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে তারা আমাদের সঙ্গে চলবেন। আমরা টিএমসিতে এসেছি দিদির উন্নয়ন এবং দিদির যে চারিদিকে যত প্রকল্প চলছে, আমরা সাধারণ গরিব মানুষ অনেক উন্নত। আজকে আমরা দিদির অনেকগুলো প্রকল্পে আমরা পাচ্ছি, সুতরাং আমরা কেন অন্য পার্টিকে থেকে দিদির বিরোধিতা করব। ভাবলাম যে আমরা দিদির দলে যোগ দিই। দল বদলে নতুন জোয়ার হাসনাবাদে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলের একাংশ। সভাপতির নেতৃত্বে আরও শক্তিশালী হচ্ছে তৃণমূল সংগঠন। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।